শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে ওই 8টা মতন। আর দেখো আমি কিন্তু সকালে বসে পড়েছি চা নিয়ে আর কালকের বাসি লুচি। আর এইখানে দেখো রয়েছে একটা চিপসের প্যাকেট। আমার কিন্তু সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আমার একটা পার্সেল এসছে, তো সেইটাই এখন আনতে যাচ্ছি। তো চলো কি পার্সেল এসছে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আমি। তো চলো আগে যাই, আমাদের এখানটা তো প্রচণ্ড কাদা, তাই জন্য সমস্যা। তো চলো দেখবে পার্সেলটা আগে রিসিভ তো করি। কোথায় উনি? ওনাকে তো দেখতেই পাচ্ছি না। ও ওইদিকে। এই যে আমার পার্সেলটা চলে এসছে। তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে খুলে দেখাচ্ছি যে কি আছে, বুঝলা? তো আমার পার্সেলটা কিন্তু এখন চলে এসছে, আর এই দেখো। তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি আছে পার্সেলে। তো আমি কিন্তু এখন দেখো আমার পার্সেলটা নিয়ে ঘরে চলে এসেছি, আর এইটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে এর ভিতরে কি আছে। হ্যাঁ, এইটা দেখে হয়তো তোমরা অনেকেই বলতে পারো বা ভাবতে পারো যে এরকম এই জিনিস তো আমাদের সবার কাছেই আছে, আবার কিছু কিছু মানুষের কাছে হয়তো নেই, কিন্তু আমার কাছেও ছিল না। আর এইটা বলতে পারো আমার একটা খুবই শখের জিনিস। আর এখন আমি কর্মরত হিসেবে যেই জীবনটাকে বেছে নিয়েছি, এইখানে আমার এই জিনিসটার খুবই দরকার। তাই জন্য ফাইনালি আমি কিন্তু এটা অর্ডার করেই ফেললাম। আর আমার সামনেই জন্মদিন আসছে, আর এটা আমার বর কিন্তু আমাকে জন্মদিনের উপহার হিসেবেই দিয়েছে। তো দেখো, তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এইটা কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিং লাইট, আর রিং লাইটের আমার খুব দরকার ছিল, আর সাথে সাথে আমার স্ট্যান্ডেরও খুব দরকার ছিল। তাই জন্য এইটা আমি অর্ডার করেই ফেললাম। আর এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো দেখো আমি কিন্তু খুবই খুশি যে আমি এই গিফটটা পেয়েছি আমার বরের তরফ থেকে। আজ যে আমার কতটা আনন্দ হচ্ছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু ক্যামেরাটা আমার মা ধরে দিয়েছিল। তো এই দেখো রিং লাইটটা তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। এই যে রিং লাইটটা, আর এটা হচ্ছে তার স্ট্যান্ডটা। এটা এখনও লাগাইনি, কিন্তু আমি লাগিয়ে ফেলবো। আর এবার থেকে হয়তো আমার ভিডিও করতে অসুবিধা হবে না। তো যাই হোক, এখন তো আমি ওটাকে ঘরে রেখে দেখো চলে এসেছি বারান্দায়। আর এই গাছটা না আমার ভাই আমাকে দিয়েছিল, আর বলেছিল যে এটা লাগাতে, কিন্তু আমি বৃষ্টির জব করে আমি কিন্তু লাগাতেই পারিনি। আর এই গাছটা ওই ঘরের মধ্যে এইভাবেই ফেলে রেখে দিয়েছিলাম। আর ঘরে ফেলে রেখে দিয়েছিলাম, তা সত্ত্বেও দেখো কত সুন্দর দুটো ফুল ফুটে গেছে ঘরে থেকে থেকেই। এটাকে কিন্তু আমি কিছু করিনি, না মাটিতে লাগিয়েছি না কিছু, নিজের থেকেই কিন্তু ফুল দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তো একটু পরে আমি এটাকে লাগিয়ে দেব। তো দেখো ওইদিকে আমি গাছটাকে রেখে দিয়ে চলে এসেছি, আর এখানে দেখো আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। আর আজকে কিন্তু সেরকম বেশি একটা জামা কাপড় হয়নি। তো দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমার কিন্তু এখন সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সমস্ত জামা কাপড় আমি বেশ ভালোভাবে কেচে নিয়েছি। তো এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। তাই জন্য দেখো ওই বড় গামলার থেকে এই ছোটো গামলার মধ্যে জল নিয়ে নিলাম, আর এখন এই গামলাতে ধুয়ে তারপরে ওই গামলাতেও ধুয়ে নিলাম। তো কাচাকুচি সব কিছুই হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি আমি এই মাঠের দিকটাতে মেলতে। সামনের দিকটা কিন্তু আবার কিছুটা শুকিয়েছে, কারণ ওই যে 2-3 দিন ধরে যে রোদ দিচ্ছে তাই জন্য। তো আর মাঝখানটা কিন্তু শুকোয়নি, এখনও কাদা রয়েছে, তাই ওই দিকটা আর গেলাম না। এই সামনেটাই যে কটা হয় সেগুলো মেলে দেবো, আর যে সমস্ত বাকি জামা কাপড়গুলো থাকবে সেগুলোকে ঘরের সামনেই মেলে দেবো। তো দেখো ঘরের সামনে যে দড়িটা টানানো রয়েছে সেখানেও কিন্তু বেশ ভালোই রোদ পড়ে, তাই জন্য আমি বাকি জামা কাপড়গুলো দেখো এইখানে মেলে দিলাম। তো চলো আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু তারপরে স্নান করে নিয়েছিলাম, আর এখন দেখো ঘরে চলে এসেছি। আর এখনই আমরা সবাই মিলে খেতে বসে পড়বো, তাই জন্য মা আমাকে একটা ডিম ভেজে দিচ্ছিল। তো চলো ডিম ভাজাটা হয়ে যাক, তারপরে খেতে বসে পড়বো। তো
তো দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি, আর তোমাদের সাথে কিন্তু রান্নাবান্না শেয়ার করিনি, কারণ সেই সকালবেলায় রান্না করেছিলাম তাই জন্য। তো দেখো ভাত নিয়েছি, এখানে অল্প একটু আলু ভাজা নিয়েছি, আর নিয়েছি একটা ডিমের অমলেট, আর এখানে রয়েছে মুসুর ডাল, বেশ ঘন করে পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বাসনটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন দেখো কতটা রোদ্দুর দিয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমার ওই নতুন ঘরটাতে। আর এই জায়গাটায় তোমরা সবাই জানো যে আমার গাছগুলো আপাতত এইখানে রাখা রয়েছে, তাই জন্য গাছের সমস্ত সরঞ্জাম এই ঘরটার মধ্যেই রয়েছে। তাই এখন দেখো যেই গাছটা লাগাবো বলেছিলাম সেইটা আর লাগানো হয়ে ওঠেনি, কারণ আমি সময় পাইনি, কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন চলে এসেছি সেই গাছটা লাগিয়ে নিতে। তো এইখানে একটা গামলা মতন থালা ছিল, তো এইটা তো আমার লাগে না, তো সেই জন্য আমি এইটার মধ্যেই ভাবলাম বসিয়ে নিই, অনেকটা জায়গার দরকার, বেশ ছড়িয়ে ছিটিয়ে গাছটা হয়। তো দেখো এখন কিন্তু আমি এর মধ্যে হচ্ছে নারকেলের ছোবা, তারপরে হচ্ছে তোমার মাটি দিয়ে দিলাম, আর এখন এই ডালগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে বসিয়ে দেবো। এইভাবেই কিন্তু এই গাছটা হয়ে যাবে, আর এই গাছটায় কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না, নিজে নিজেই সে বাড়তে থাকে আর ফুল দিতে থাকে। আর দেখো গাছটা কিন্তু আমি এই জায়গাটায় রেখে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, সবাই ভালো থেকো।